রমজান প্রায় দরজায় কড়া নাড়ছে। বাজারে স্বস্তির আশা যখন ধীরে ধীরে উকি দিচ্ছিল, ঠিক তখনই নতুন করে শঙ্কার মেঘ জমেছে। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে শ্রমিক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট রোজার ভোগ্যপণ্যের সরবরাহে বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ছোলা, ডাল, তেল, চিনি ও খেজুর সব মিলিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ফের অস্থির হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন ব্যবসায়ী ও ভোক্তারা। ব্যবসায়ীদের দাবি, এবার রোজাকে সামনে রেখে ভোগ্য পণ্য আমদানি ও মজুত ছিল সন্তোষজনক, ফলে দামে স্বস্তির অভাবও মিলছিল। কিন্তু 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের ছুটি এবং তার সঙ্গে যুক্ত চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কাগজে কলমে 2 সপ্তাহ থাকলেও বাস্তবে রোজার আগে কার্যকর কর্মদিবস মাত্র 60টি। এর মধ্যেই নিউমুরিং কন্টেনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ শ্রমিক কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘটে গেলে বন্দরের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। রোববার থেকে বহির্নোঙরেও কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শ্রমিকরা, যা আগের আন্দোলনগুলোতে দেখা যায়নি। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল কবির সুজন জানান, রোজার জন্য আমদানি করা একাধিক জাহাজ বর্তমানে বহির্নোঙরে অপেক্ষমান। খালাস বন্ধ থাকলে বাল্ক পণ্যের সরবরাহে বড় সংকট তৈরি হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাজারে। দেশের দ্বিতীয় বৃহৎ খাদ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে ওর আঁচ লেগেছে। ব্যবসায়ীরা বলছে, বন্দরের সংকট ছোলা, মোটর সহ রোজার প্রয়োজনীয় পণ্যের দাম ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। সামনে ধর্মঘট দীর্ঘ হলে দাম আরও বাড়বে। ভোক্তা সংগঠনগুলোর অভিযোগ, বন্দর সংকটকে পুঁজি করে একটি অসাধু সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করার সুযোগ খুঁজছে। ক্যাব চট্টগ্রাম বিভাগের সভাপতি SM নাজের হোসাইনের আশঙ্কা, সরবরাহে বাধা তৈরি হলে গুদামে মজুত থাকা পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়ানো হবে। রমজানের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ খেজুরের বাজারেও এরই মধ্যে প্রভাব পড়েছে। ফল ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারিতে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে। নির্ধারিত সময়ে পণ্য বাজারে না এলে একদিকে ভোক্তারা পড়বে ভোগান্তিতে, অন্যদিকে দেরিতে এলে লোকসানের মুখে পড়বেন আমদানিকারকরা। সব মিলিয়ে রোজার ঠিক আগে চট্টগ্রাম বন্দরের এই অচলাবস্থা দ্রুত নিঃসরণ না হলে বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কাই এখন সবচেয়ে বড় উদ্বেগ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।